Happy birthday to you. এক্ষুনি নিয়ে আসলো, খুব সুন্দর গরম রয়েছে বিরিয়ানিটা। কোথা দিয়ে আসো? অস্ট্রেলিয়া? তাহলে নিয়ে এলাম। ফ্ল্যাশব্যাক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো গুড্ডুকে স্কুলে দিয়ে দেখো সব বন্ধুরা মিলে বসে আছি। আর এই যে কপালটা খুবই খারাপ, ওই যে পায়ে চা, পাল কোথায় গেলি? পায়ে চা করে নিয়ে এসছে, পালকে দেখতে পাচ্ছি না, দাঁড়া আমি বসে নি। পায়ে কোথায়? পায়ে চা করে নিয়ে এসছে, দুধের চা করে নিয়ে এসছে। আজকে প্রত্যেকদিন আমি লাল চা করে নিয়েছি, এখানে ফ্লাক্সটা ভেঙে গেছে, কিছু করার নেই, চা খেতে পারলাম না। তোমাদেরকে দেখাচ্ছি, চা পড়ে গেছে, দাঁড়াও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটাকে স্কিপ না করে। তো এখানে বসে একটু গল্প করবো, তারপর যাবো বাজারের দিকে। আমার ওই বান্ধবীর ওর বরের অফিসের পিকনিকের বাজার করবে, কী করবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বাজারে যখনই স্কুলে তখনই বাজারে একবার করে যাই। তো কালকে ছিল ছুটি, আজকে স্কুল আছে, কালকে বাজার করিনি। আজকে বাজার আমিও করবো অল্প কিছু, আর ভিডিওর সঙ্গে থাকো। চা খেতে পারলি না, কেমন লাগে? চা খেতে পারলি না রে, কপাল খারাপ। তো তোমাকে দেখাচ্ছে ফ্লাক্সটা ভেঙে কেমন করে চা পড়ে গেছে। দেখো অনেক কষ্ট করে বানিয়ে নিয়ে এসছে, কিন্তু কষ্টটাই বেকার গেল। ওই দেখো ফোটা 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 পড়ছে, কাজটা না ঢিলা হয়ে গেছে। মধু দেখা, মধু তুলে দেখা, এই দেখো চাটা কিভাবে পড়ে গেছে। ও অনেক কষ্ট করে নিয়ে এসছে, ওর ব্যাগটাকে দেখো ফোটা ফোটা পড়ছে, বুঝতে পারছি না কি হয়েছে। নিচটা দেখা, নিচু কর, এই দেখো ফোটা ফোটা পড়েই যাচ্ছে, আর এইখানটা ভরে গেছে। ও অনেক কষ্ট করে চাটা করে নিয়ে এসছে, কিন্তু খেতে পারলাম না, ওর ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। নিচ্ছি, দাঁড়াও নিচ্ছি, আগে একটা সবে শুরু করলাম। তো নিচে পেঁয়াজ, ওর বড় অফিসের পিকনিকে 7 কেজি পেঁয়াজ, মাটন হবে, চিকেন হবে, কাতলা মাছ হবে, তার জন্য 7 কেজি পেঁয়াজ। দেখো আজকে তোমার হাল খারাপ হবে, 7 কেজি পেঁয়াজে ওজন ভারী হয়ে যাবে। একদিনে আমি এত বাজার করতে পারবো না, হ্যাঁ দুদিনে করবি। 7 কেজি পেঁয়াজ, ভাত তলে পেঁয়াজ নিয়ে যেতে যেতে আজকে আমি শেষ। তো দেখো এখান থেকে নিচ্ছি আদা। কোনটা 210? এইটা না, এইটা ওটা জিজ্ঞাসা কর, 210? ওটা জিজ্ঞাসা কর কত নেবি। 700 দাদা, 700 আদা। দাগ দেবো কি? টমেটোটা কালকে নেবো, কারণ আজকে কি? হ্যাঁ অত কিছু পারবে, টমেটো ইয়ে হয়ে যাবে, পারবো না। হ্যাঁ এখান থেকে দেখো লেবু নিচ্ছে 20 পিস, পাতি লেবু। এই দেখো পাতি লেবু, পাতি লেবু বেশি আছে। এটা প্লাস্টিকে দাও মাসি। তো এখান থেকে নিলাম বেতো শাক, এই দেখো প্লাস্টিকে না দিলে না ঘেটে যাবে, আর প্লাস্টিকে দাও, আমি ব্যাগ নিয়ে আসিনি। এখান থেকে কাকার কাছ থেকে ডাব নিলাম, ডাব। বেগুন কত করে গো কাকা? ব্যাগে জায়গা নেই, কালকে নেবো। তো এখানে দেখো কত রকমের ফুলকপি, বেগুনি কালার, সবুজ, সাদা, সব কালার রয়েছে। তো দেখে একটু ভিডিও করছি, নিচ্ছি না কিন্তু ভিডিও করছি একটু। হেবি লাগছে কিন্তু না? বসো, তোমার ছবিটা নিয়ে সবাই। কোথা দিয়ে আসো? অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া? তাহলে নিয়ে নিলাম ছবিটা, ঠিক আছে। এই ভাই অস্ট্রেলিয়া থেকে আসে, দেখো অস্ট্রেলিয়ার কথা। সুপর্ণা এখন কানের নেবে, বিয়ে বাড়ি যাবে বলে। দেখি ঝুমকোটা দেখাও দেখি কাকা। এই তো বিয়ে বাড়ি ঝাক্কাস লাগবে, ধর ভালো করে ধর দেখি। বিয়ে বাড়ি পড়বে ঝুমকো, ঝুমকা গিরে। একটা এনে এই যে চেঞ্জ করে দাও না, একটা এনে চেঞ্জ করো, দেখো ওটা আছে কিনা হবে। এই যে একটা খোলা, এই যে ঝুমকো, ওগুলি কিছু করার থাকে না, বললে হবে না। তো স্কুল থেকে চলে এসেছি, এই যে এসে আবার গুডু ড্রেস চেঞ্জ করেছে, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। গুডু আবার ডাব খাচ্ছে, ডাব নিয়ে এসেছিলাম। মিষ্টি বাবা জলটা একটু। আজ স্কুলে গুডু টুপি হারিয়ে এসছে। আর আমিও কিছু বাজার করেছি, দেখো পালং শাক, এখানে রয়েছে বেতো শাক, পাতি লেবু আর আদা। ওই আজকে বাজার করেছে বেশি, আমি একটুখানি করলাম। শাক টাক নেই ঘরে, তাই শাক খেলাম। আর বেতো শাকটা খেতে খুব ভালো লাগে, শীত চলে গেলে আর বেতো শাক পাবো না। আর আমার কর্তা মশাই পালং শাক ভালোবাসে, তাই জন্য পালং শাক নিয়ে এসেছি।
খেয়ে নাও বাবা, খেয়ে নাও। গুড্ডু ডাবের জল খেয়ে দেখো বাড়িতে এসে ড্রয়িং করতে শুরু করেছে। ঘোড়াটা ড্রয়িং করাই ছিল আর ওই ঘোড়াটা ড্রয়িং করছে। তো দেখো কি সুন্দর ড্রয়িং করছে গুড্ডু। বলেছি দাগের বাইরে যেন না বেড়ায়, খুব সুন্দর করে করবে না গুড্ডু? গুড্ডু খুব সুন্দর ড্রয়িং করছে। তারপরে এই পাখিটা ড্রয়িং করবে, এই পাখিটা ড্রয়িং করা রয়েছে, এই পাখিটা করবে। করালে তোমাদেরকে দেখাবো। দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। বাইরে দাগ যেন দাগ না যায়। জামাটা বাবা একটু হবে, বুঝলে তো? জামাটা এই জায়গাটা একটু হবে, এই জায়গাটা ওটা একটু সুন্দর করো। একটু সুন্দর করে করো যেন বাইরে একটুও না বেরোয়, তাহলে কিন্তু কাটা দিয়ে দেবে। ড্রয়িং করবা, সুন্দর করে রং করবা, যেটা রং ম্যাচ হবে সেটাই করবা, ঠিক আছে? না যেটা আছে না। তো দেখো কর্তমশাই রান্নাঘরে কেন আজকে? কর্তমশাই কি বানাচ্ছে বলো তো? পায়েস। কেন বানাচ্ছে সেটা তোমরা পরেই জানতে পারবে। তোমাদের কিন্তু আমি সকাল দিয়ে বলিনি। দেখো কর্তমশাই পায়েস বানাচ্ছে। তাহলে ভিডিওটার সঙ্গে থাকো, জানতে পারবে। তো তখন তো দেখতেই পেলে কত মাসে পায়েস রান্না করছে। আজকে আমার জন্মদিন ছিল, কিন্তু সকালবেলা আমার মনে ছিল আমি স্কুলে গিয়ে ওদেরকেও কিছু বলিনি, আমি চুপচাপই ছিলাম। তো জিৎ বলছে দুপুরবেলা দেশে স্কুল থেকে মা তোমার একটা ছবি ছাড়বো, আজকে তোমার জন্মদিন। আমি না, ছাড়তে হবে না ছবি। কত মাসে দেখি 7 সকালে কাছ থেকে চলে এসেছে, এসে গুড্ডুকে নিয়ে কেক নিয়ে এসছে আর নিজের হাতে পায়েস বানিয়েছে। আর আমার গিফট দেখো সাজিয়ে রেখেছে, যেহেতু আমার টেডি বিয়ার খুব ভালো লাগে। আর গুড্ডু ছেলে বলে টেডি বিয়ার একটাও কেনে না, তাই টেডি বিয়ারটা রেখেছে এখানে। আমি বলছিলাম আনতে হবে না, তাই ভালোবাসি বলে টেডি বিয়ারটা নিয়ে এসছে। টেডি বিয়ারটা অনেক সুন্দর হয়েছে। আর এখন কাটবো কেক। দেখো কেকটাও সুন্দর হয়েছে। আর কত মশাই গুড্ডু আর এই যে বেলুন দিয়ে গুড্ডু জিৎ সবাই সাজিয়েছে। আমি বলছি সাজানোর দরকার ছিল না, বলে না সাজাই। দেখো বেলুন দিয়ে সাজিয়েছে। গুড্ডুও ফুলিয়ে দিয়েছে বেলুন, দুইজনে মিলে করেছে। চলো এখন কেকটা কেটে নি। আমার গুড্ডুর খুব আনন্দ, খুব আনন্দ। একবার শুনো, জানতো না, মানে ওর বাবা আসার পরে জানতে পেরেছে আজকে আমার জন্মদিন। তার থেকে শুরু করেছে তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো চলো কেক কেটে নি, আমার গুড্ডুকে নিয়ে কেকটা কেটে নি। হ্যাঁ গুড্ডু বলছে গুড্ডু করে চিল্লি উঠেছে। পুদি লিব তার ছুরিটা দাও। গুড্ডু আমি কেক কাটি, দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো বাবা, এদিকে আসো। আমি ধরি ছুরি, দাঁড়াও, তুমি সুন্দর করে দাঁড়াও, আমি ধরি, দাঁড়াও, ছাড়ো। না পরে, দাঁড়াও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেটে খাই, সোনাকে দিয়ে নি। না বেটা না। দাঁড়াও কত মাসে খাই আসি। না একটু ধরো একটু নাও, জিত নে। ঠিক আছে, আমার গুড্ডুকে একটু দি, গায়ে লাগে দিতে। তো আসো। না ওরকম করে না, ওরকম করতে হয় না। আমার হাতে না, গালে ওরকম করে না, আমাকে একটুখানি হাতে না। না তুমি কি করো, এরকম হাতে দাও। অল্প 2 গালে দুটো, আমি যেমন তোমাকে দিয়েছি। মাথা দেয় না। হচ্ছে কি আছে,
জিৎ জিৎ আমাকে গিফট দিয়েছে, জিৎ আমাকে গিফট দিয়েছে। দেখি আবার কোথায় ঢুকিয়ে রেখেছে দেখো। ও বাবা, খুব সুন্দর লাগছে। সবুজ কালারটা আমার খুব প্রিয়। জিৎ আমাকে নীল পালিশ দিয়েছে একটা। আর গুড্ডু কি দিয়েছে ভাবি? টেডি বিয়ার? ও কিছু দেয়নি বাবা, বলছে বাবা আমি কিছু দিইনি। খুব ভালো হয়েছে রে, আর নেল পালিশ খুব পছন্দ। আবার পছন্দ করে নিয়েছে নেল পালিশটা আমার জন্য। ও সোনা রে, এরকম আমার গুড্ডু 500 টাকা দিয়েছে আমাকে, দেখেছো? কত মাসে আবার গোলাপ নিয়ে এসছে। কি সুন্দর হয়েছে গোলাপ গুলো। আর এখন শীতকাল মানে গোলাপ দারুণ লাগছে। এটা আমি ফুলদানিতে সাজিয়ে রেখে দেবো। ওই টাকা দিয়ে একটা শাড়ি কিনে নেবো, তাই বলছে গুড্ডু। শাড়ি কিনে নেবো ভাই, বেনারসি না, সরস্বতী পুজোটা হলুদ শাড়ি কিনে নেবো। হ্যাঁ চল, স্কুলে পরে যাবো ওই শাড়িটা, ঠিক আছে? আমার এই বান্ধবীরা কালকে যদি ভিডিও দেখে, ওরা আমাকে যা বলবে। ওই সকালে কিচ্ছু বলিসনি, শয়তান আছিস। দেখলেই বলবো, ওদেরকে কিচ্ছু বলিনি আমি। এর আগে বলতো জন্মদিন কবে, বল বল বল, আমি বলিনি ওদেরকে। ওরা কালকের ভিডিও দেখলে খুব রেগে যাবে, বলবে বলিসনি, খুব শয়তান তুই, তাই বলবে। তো গুড্ডু এখন বেলুন ফাটাবে। বেলুনটা বলছিলাম করতে হবে না, গুড্ডু বলে না আমি ফাটাবো, তুমি করো। কিন্তু জিতে করেছে। এই দেখো না, 4টে 7টা না তোর বাবাই বেশি পেয়েছে। আমি কাটি দিলাম না, নেই দেখি আমি কাই দেখি। আমি ঠিক করবো, ইজ্জত কা সমাজ ভুল না হয়, ভালো করে ভুল না হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 বেরি। কত মিনিট? তো দেখো পায়েস আর কেক বেড়ে নিয়েছি, পাশে কাকিমাকে দেবো। আর আমি তো ভাড়া থাকি, বাড়িওয়ালা কাকিমাদের দিতে হবে। ওর ঠাম্মিকে দিয়ে আসি, কাকিমাদের দিয়ে আসি। আর গোলাপ ফুলের জলের মতো চুপি রেখেছি, বেড়ে নিয়েছি। কাকু কাকিমা দুজন আছে, তাই জন্য 2 পিস কেক দিয়েছি। আর কাকুদের জন্য বাড়ছি। তো ঠাম্মিকে দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি কাকিমাদের দিতে উপরে। আর গুড্ডু যাচ্ছে আমার সঙ্গে। দুটো বাজে লজেস নিয়েছো? হ্যাঁ এইটা লাগে, দুটো বাজে লজেস দেবে। আর আমি চুটকিকে রাখ, ছুটিটা আমি রাখবো চলো। তো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। কত মাসে বলে রান্না করতে হবে না, জন্মদিন উপলক্ষে বিরিয়ানি খাওয়া, ডবল পাপ্তি। 10:30 বেজে গেছে, বিরিয়ানি নিয়ে আসলো। আগে হলে আমি নিজেই ঘরে বানাতাম, কিন্তু আমি তো কিছু বলিনি, সেই জন্য কত মাসে নিয়ে এসে দেখো ধোঁয়া উঠছে বিরিয়ানি থেকে। এক্ষুনি নিয়ে আসলো, খুব সুন্দর গরম রয়েছে বিরিয়ানিটা। রাতে এই বিরিয়ানি খাওয়া আজকে জন্মদিনে। তো চলো আজকের বিরিয়ানিটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।